সন্ত্রাসবাদ সংজ্ঞা ও স্বরূপ বিশ্লেষণ। ভূমিকা। সন্ত্রাসবাদ বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ও আতঙ্কিত একটি শব্দ। এটি কোনো নির্দিষ্ট দেশ, জাতি বা ধর্মের সমস্যা নয়, বরং একটি বৈশ্বিক সংকট। সাধারণত রাজনৈতিক, ধর্মীয় বা আদর্শগত উদ্দেশ্য হাসিলের জন্য চরমপন্থা অবলম্বন, সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি এবং সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করাই হল সন্ত্রাসবাদ। এটি কেবল একটি অপরাধ নয়, বরং সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা ও মানবাধিকারের চরম প্রতিপন্থী এক কর্মকাণ্ড। সন্ত্রাসবাদের সংজ্ঞা। সন্ত্রাসবাদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংজ্ঞায়িত করা যায়। ১. সাধারণ সংজ্ঞা। সাধারণ অর্থে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা ব্যক্তির দ্বারা রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পিতভাবে সাধারণ জনগণের উপর ভীতি প্রদর্শন বা হিংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করাকে সন্ত্রাসবাদ বলে। ২. আবিধানিক সংজ্ঞা। টেররিজম শব্দটি ল্যাটিন শব্দ টেরেরে থেকে এসেছে, যার অর্থ হল ভয় দেখানো বা আতঙ্কিত করা। ৩. এফবিআই এর মতে সন্ত্রাসবাদ হল সরকার, বেসামরিক জনগোষ্ঠী বা তাদের কোনো অংশকে জোরপূর্বক ভয় দেখানোর মাধ্যমে সামাজিক বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে বল প্রয়োগ বা সহিংসতার বেআইনি ব্যবহার। ৪. জাতিসংঘের দৃষ্টিভঙ্গি। জাতিসংঘ সন্ত্রাসবাদকে এমন একটি অপরাধমূলক কাজ হিসেবে সংজ্ঞায়িত করে যা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এবং যার কোনো রাজনৈতিক, দার্শনিক বা আদর্শগত অজুহাতে বৈধতা দেওয়ার সুযোগ নেই। সন্ত্রাসবাদের মূল বৈশিষ্ট্যসমূহ। সন্ত্রাসবাদের গভীরতা বোঝার জন্য এর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। ১. সহিংসতা। এটি সর্বদা ধ্বংসাত্মক এবং হিংস্র হয়ে থাকে। ২. মনস্তাত্ত্বিক যুদ্ধ। এর মূল লক্ষ্য কেবল হত্যা নয়, বরং সাধারণ মানুষের মনে দীর্ঘমেয়াদী আতঙ্ক সৃষ্টি করা। ৩. নির্দিষ্ট উদ্দেশ্য। প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত উদ্দেশ্য থাকে। ৪. প্রচারণা। সন্ত্রাসীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববাসীর নজর কাড়তে চায় এবং নিজেদের আদর্শ প্রচার করতে চায়। ৫. বেসামরিক লক্ষ্যবস্তু। সন্ত্রাসবাদে লক্ষ্যবস্তু সাধারণত নিরপরাধ সাধারণ মানুষ বা জনবহুল স্থান হয়ে থাকে। সন্ত্রাসবাদের কারণসমূহ। উচ্চতর পর্যায়ে উত্তর লেখার ক্ষেত্রে সন্ত্রাসবাদের কারণগুলো বিশ্লেষণ করা জরুরি। ১. রাজনৈতিক কারণ। রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হওয়া, উগ্র জাতীয়তাবাদ বা বৈদেশিক আধিপত্যের প্রতিবাদে অনেকে সন্ত্রাসবাদের পথ বেছে নেয়। ২. আর্থসামাজিক কারণ। চরম দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক বৈষম্য যুবন সমাজকে বিপথে পরিচালিত করতে সহায়তা করে। ৩. ধর্মীয় উগ্রবাদ। ধর্মের ভুল ব্যাখ্যা বা উগ্রবাদী আদর্শ ছড়িয়ে দিয়ে এক শ্রেণীর মানুষকে সন্ত্রাসবাদে উৎসাহিত করা হয়। ৪. মতাদর্শগত সংঘাত। পুঁজিবাদ, সমাজতন্ত্র বা বিভিন্ন চরমপন্থী আদর্শের মধ্যকার দ্বন্দ্ব থেকেও সন্ত্রাসবাদের জন্ম হতে পারে। উপসংহার। পরিশেষে বলা যায়, সন্ত্রাসবাদ মানব সভ্যতার অগ্রগতির পথে এক বিশাল অন্তরায়। এটি গণতন্ত্র, শান্তি এবং উন্নয়নের প্রধান শত্রু। কেবল শক্তি প্রয়োগ করে সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিশ্বব্যাপী সচেতনতা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা। যখন মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে এবং পারস্পরিক সহনশীলতা বৃদ্ধি পাবে, তখনই বিশ্ব এই বিষবৃক্ষ থেকে মুক্তি পেতে পারে।